জুলাই সনদের খসড়া নিয়ে হতাশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা বলছে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তা খসড়ায় নেই। নির্বাচনের আগে বাস্তবায়নযোগ্য বিষয় বলতে কি বোঝানো হয়েছে তাও স্পষ্ট নয় এনসিপির কাছে। এদিকে সনদের খসড়ার কিছু বিষয়ে পর্যবেক্ষণ রয়েছে জামাতের ঐকমত্য কমিশনের কাছে, সেগুলোর ব্যাখ্যা চাইবে তারা। আবুল কালাম আজাদের রিপোর্ট দেখুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে ৭ সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় ফেব্রুয়ারিতে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে বানানো হয় এই কমিশনের সহসভাপতি। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করে ঐকমত্য কমিশন। দীর্ঘদিন বিএনপি, জামায়াত, এনসিপি, বামদল সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন তারা। যেসব বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে সেগুলো নিয়ে একটি জায়গায় পৌঁছায় ঐকমত্য কমিশন। সেই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়াও পাঠান তারা। এ বিষয়ে এটিএন নিউজের সাথে খোলামেলা আলাপ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। হতাশ হয়েছি, কারণ আমরা দেখতে পেলাম যে জুলাই সনদের এই খসড়াতেও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কিছু বলা হয়নি। বলা হয়েছে যে সকল বিষয় বাস্তবায়নযোগ্য সেগুলো এই সরকার নির্বাচনের আগে বাস্তবায়ন করবে। এখন বাস্তবায়নযোগ্য বলতে সরকার কমিশন আসলে কি বোঝাচ্ছে সেটা আমরা স্পষ্ট না। আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদের পুরোটা অন্তর্বর্তী সরকারকেই বাস্তবায়নের দাবি এনসিপির। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এছাড়া গণপরিষদের মাধ্যমে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়ে অনড় এনসিপি। এই সনদ ভবিষ্যতে বিতর্কের বাইরে রাখার বিষয়েও প্রস্তাব তাদের। একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে গণপরিষদ আয়োজন করে সেই গণপরিষদে আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই সনদের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা যেতে পারে। জুলাই সনদের খসড়া নিয়ে এরই মধ্যে নিজেদের নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করেছে জামায়াতে ইসলামী। এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় দলটি। মেজর ইস্যুগুলোতে আমরা সকলে একমত হয়েছে। কিছু কিছু পয়েন্টে কিছু ব্যাখ্যার প্রয়োজন আছে, কিছু অবজারভেশন আছে, তো সেগুলো নিয়ে আমরা অলরেডি ঐকমত্য কমিশনের সাথে বলবো। পরে কি পজিশন এসে দাঁড়ায় তখন একটা ম্যাচিউর ব্রিফিং হবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।